টাকা দাও। টাকা কিসের জন্য? এত কথা বলো না তুমি, টাকা চাইছি, টাকা দাও। কত? ওই 5,000 দাও না। তুমি কি পাগল টাগল আছো? এত টাকা আমার কাছে নেই। ঠিক আছে, কত টাকা আছে দাও, বাদ বাকিটা আমি ম্যানেজ করে নিচ্ছি। আচ্ছা দাঁড়াও, এই নাও 500 টাকা। 500 টাকা? একটা শাড়ি পছন্দ হয়েছে, কিনবো। আজকালকার দিনে 500 টাকায় কি হয়? দেখো রিয়া, একে এই মাসে কারেন্টের বিল অনেক টাকা এসেছে, তার উপরে ছেলের টিউশন টিচারের মাইনেও বেড়েছে। সত্যি বলছি, আর পেরে উঠছি না, বিশ্বাস করো। পেরে উঠছি না মানে? তুমি যখন পারবেই না তাহলে ভাত কাপড়ের দায়িত্বটা কেন নিয়েছি? দেখো, যতটা আমি পারি ততটা তো করি বলো তোমাদের জন্য। আগের মাসেই তো তোমাকে একটা শাড়ি কিনে দিলাম, এই মাসটা বাদ দাও, আবার নয় পরের মাসে একটা কিনে দেবো। দেখো, দায়িত্ব যখন নিতে পারবে না তাহলে তোমার বিয়েটাও করা উচিত হয়। দেখো, তোমায় তো আমি পুরো কথাটা খুলেই বললাম, এই মাসে অনেক টাকা খরচা হয়ে গেছে, তার উপর জামাই ষষ্ঠীতে 5,000 টাকা এক্সট্রা খরচা হয়ে গেল এই মাসে। তোমায় অত টাকা খরচা করতে কে বলেছিল? আমি কি বলেছিলাম তোমাকে অত টাকা খরচা করতে? কিছু কিছু জায়গায় না নিজের সম্মান রাখার জন্য কিছু কিছু জিনিস করতে হয়। আর তুমি কি জানো, আমার এই মাসে অফিস যাওয়ার মতো গাড়ি ভাড়াটুকু ছিল না। বন্ধুর থেকে 1000 টাকা ধার করেছিলাম, তার থেকে আমি তোমায় 500 টাকাটা দিলাম। আচ্ছা, এ নাও 2000 টাকা। এত টাকা তোমার কাছে কোথা থেকে এলো? তুমি যে সংসার খরচের জন্য আমাকে প্রত্যেক মাসে টাকা দিতে, সেই টাকা থেকে আমি কিছু কিছু টাকা সরিয়ে রাখতাম। তাহলে তোমার শাড়িটা কি হবে? ঠিক আছে, পরের মাসে নয় দুটো শাড়ি একসাথে কিনে নেবো।